স্যার আমি কিছুতে আপোষ করব না, আমি মরে গেলে আপোষ করব না, আমি আপোষের নাই। এই বিচারক বলে আমাকে, আপনি হোটেলে হোটেলে গেছেন, নোংরা কাজ করছেন, আপনি নোংরা মহিলা, আপনি এগুলা করে বেড়ান। আচ্ছা, আমার কথা হচ্ছে বাংলাদেশের কাছে, আইন বিভাগের কাছে, উনি একজন বিচারক হয়ে কি আমাকে নোংরা কথা বলার অধিকার রাখে? একজন বিচারক আমাকে নোংরা কথা বলার অধিকার রাখে? সে কি আমার সাথে গিয়েছিল? সে কি জানে আমি এগুলো করছি? সে কিভাবে আমাকে এই নোংরা কথাগুলো বলল? সে এত কঠিন নোংরা কথা বলে কি করছে? সে মানবাধিকার লঙ্ঘন করেছে। আমি তো একজন নারী, আমারও তো সম্মান আছে। ভরা কোর্টে, ওপেন কোর্টে সে বলে আমি নাকি নোংরা কাজ করে বেড়াই। তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে, সে কি আমার সাথে গেছে? সে একজন বিচারক হয়ে কেন আমাকে এই নোংরা কথাগুলো বললো? সে আমাকে এই নোংরা কথা বলে শুধু আমাকে অপমান করেনি, পুরো নারী জাতিকে সে অপমান করেছে। আমি তো একটা ধর্ষণের বিচার চাইতে গেছি, এটাই আমার মহা অন্যায় হয়েছে তাদের কাছে। আমি 2024 সালের এপ্রিল মাসের 4 তারিখে নারী শিশু 8 কোর্টে একটি ধর্ষণ মামলা দায়ের করি। মামলাটি চলাকালীন ধর্ষণ আসামি আমাকে 3 বার হত্যা করার চেষ্টা করে। যথেষ্ট পরিমাণ প্রমাণ থাকা সত্ত্বেও আমি সেই আসামিকে আজ পর্যন্ত বিচারের আওতায় আনতে পারি। সিআইডিকে দেওয়া হয় আমার মামলাটি তদন্তের জন্য। সিআইডি তদন্তকালীন আমাকে বারবার অফিসে ডেকে নিয়ে বলে, আপনি মামলাটি আপোষ করে ফেলেন। মামলাটি আসলে আপোষ করলে আপনার জন্য ভালো, কারণ বাদী অনেক শক্ত, আসামি অনেক শক্ত, আপনি কিছু করতে পারবেন। তা আমি বলি যে না, আমি তো আপোষ করার জন্য মামলা করিনি, আমি মামলা করেছি আমি ন্যায় বিচার চাওয়ার জন্য, আমি ন্যায় বিচার চাই। তো সিআইডি কর্মকর্তা বারবার চেষ্টা করে ব্যর্থ হয়ে তাদের ঊর্ধ্বতনকে দিয়ে আমাকে ডেকে নেয়। ডেকে নিয়ে সে ঊর্ধ্বতনও আমাকে বলে যে আপনি মামলাটি আপোষ করেন, এতে করে আপনার ভালো হবে, টাকার বিনিময়ে আপোষ করেন। আমি তাকেও না করেছি যে না, আমি টাকা পয়সার বিনিময়ে কেন, পৃথিবী লিখে দিলেও আমি আপোষ করব না, আমি ন্যায় বিচার চাই বাংলাদেশে। তো তখন তারা ব্যর্থ হয়ে, বাধ্য হয়ে তারা একটি রিপোর্ট 9-1 ধর্ষণ মামলা কোর্টে তারা পাঠায়। হ্যাঁ, তার আগে একটু কথা বলি, সেটা হচ্ছে এই সিআইডিরা যে ঘুষ নিয়েছে মোটা অঙ্কে, তার একটি রিপোর্টও করেছে দেশ টিভি। দেশ টিভিতে একটা রিপোর্ট আছে তাদের এই ঘুষ লেনদেনের বিষয়ে। তো মামলার রিপোর্ট গেল কোর্টে 2 বছর পরে। 2 বছর পরে কোর্টে গেলে কোর্ট থেকে যেটা করেছে, গত জুলাইয়ের 14 তারিখে আসামি নন ডেটে 30-40 জন আইনজীবী নিয়ে এবং বার কাউন্সিলের সভাপতিকে